কথা বলবো শান্তিতে কিভাবে মারা যায়। বছর শেষ হয়ে গেছে, সুতরাং অনেকেই বছরের রিভিউ করবেন। জীবনের রিভিউ করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার, আপনি যে ধর্মেরই হন না কেন। তো আইনগতভাবে কি কি প্রস্তুতি নেওয়া যায় সেভাবে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখা গেছে যে অনেকে প্রস্তুতি না নিয়ে যদি মারা যান তাহলে তার পার্টনারের উপরে, তার পরিবারের সদস্যের উপরে এক ধরনের নেগেটিভ প্রভাব পড়তে পারে, তাকে বিপদের মধ্যে ফেলতে পারেন। অনেকেই মনে করেন যে মরার বিষয়ে বা মৃত্যুর প্রস্তুতি নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু যদি আপনি কোনো ডিসিশন না নিয়ে মারা যান তাহলে এটা পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ বাড়তে মানে বিশেষ করে বাড়তে পারে, বিশেষ করে ইনহেরিটেন্স নিয়ে, সম্পত্তি নিয়ে। সুতরাং মরার আগেই ওপেনলি এসব ডিসকাস করা ভালো। যেটা হচ্ছে মেক এ উইল, যদি বলি কি কি শান্তিতে মরার জন্য কি কি প্রস্তুতি নেবেন, একটা উইল করে নেবেন। এবং উইল করলে মানে সহজ হয়ে যায় মানুষের, যারা জীবিত থাকে পরিবারের সদস্য, তাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। এর আগে আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারেন। মোর দেন হাফ অফ দি অ্যাডাল্ট ইন দি ইউকে ডু নট হ্যাভ এ উইল। অর্ধেকের বেশি মানুষের ব্রিটেনে উইল নাই, মরার আগে কোনো ধরনের উইল নাই, যার ফলে অনেকটা বিপদের মধ্যে পড়ে যান সদস্যরা। 1 in 7 হ্যাজ নো ইন্টেনশন, মানে 7 জনের একজন কোনো ইন্টেনশনই নাই উইল করার জন্য, একটা ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভে থেকে জানা গেছে। বাট ইউ ক্যান মেক এ হোম মেড উইল, নিজেই উইল বানাতে পারবেন। একটা সলিসিটার স্টার্ট করলে আরও ভালো। এবং এভরি 5 ইয়ার এই উইলটা রিভিউ করা ভালো। মেজর ইনসিডেন্ট থাকলে আপনি উইল করে নেন এখনই, কিন্তু আমি আসলে একটা একাডেমিক মানে পিস অফ রাইটিং থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কীভাবে শান্তিতে মারা যাবেন। আপনি প্রতি 5 বছর উইলটা রিভিউ করবেন। আফটার ইউ ডাই ইউ শুড এইম ফর দ্যাট টু বি নো সারপ্রাইজ ফর ইউর ফ্যামিলি। যদি এরকম থাকে, আপনি মারা যাওয়ার পরে যেন সারপ্রাইজ না থাকে। এ ডিটেল উইল মেক এ হিউজ ডিফারেন্স টু রিলেটিভ কোপিং উইথ ডিভাস্টেশন অফ গ্রিভ অ্যালং উইথ আদার পেপার ওয়ার্ক। মানে ডিটেল উইল করেন যদি, তাহলে একটু ভালো। ডিটেল মানে কে কতভাবে কি, মানে কি কোন অংশ পাবে সবগুলি লেখা থাকে, তাইলে ভালো থাকে। উইলে আপনি লিখতে পারবেন যে আপনার এবং কোথায় মানে টাকা রয়েছে, কোন অংশ কে পাবে, আপনার মারা যাওয়ার পরে কোথায় দাফন হবে, এগুলি বলতে পারবেন। তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। 2 ইন্ডিপেন্ডেন্ট উইটনেস লাগবে উইল লেখার জন্য, এটা নিজেও লিখতে পারবেন। উইল একটা সেফ প্লেসে রাখবেন, প্রেফারেবলি অ্যালংসাইড লিস্ট অফ এস্টিমেটেড ভ্যালু অফ অ্যাসেট ওয়ার দে ক্যান বি ফাউন্ড। অ্যাসেটের ভ্যালু টেলু সব কিছু লিখতে পারবেন। নর্মালি সলিসিটারে মিনিমাম হয়তো 120 পাউন্ড বা 100 পাউন্ড থেকে শুরু হয়, উপরে অনেক রয়েছে। আপনি মেক শিওর ইউর নিয়ারেস্ট নো হাউ, এই যে এই উইলটা কোথায় থাকে এটাও জন্য আপনার নিয়ারেস্ট ওয়ান জানে। মৃত্যুর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন। ওয়ার ইউ ফাইন্ড ইউর সেলফ স্পেকট্রাম অফ লাইফ, লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি করবেন। অনেক সময় দেখা যায় যে আপনি নিজে পারতেছেন না, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, মানসিক অসুস্থ হয়ে গেছেন, তাহলে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি আপনি করতে পারেন। তারপরে আপনি যেটা করতে পারবেন, যেটা হচ্ছে ফিউনারেল সম্পর্কেও আগে থেকে ভেবে নেবেন। এখন একটা কষ্টের ব্যাপার রয়েছে, সেটা যে ধর্মেরই হোক, ফিউনারেলের জন্য আপনি আগের থেকে যদি কষ্ট করেন এটা খুবই ভালো। মানে এছাড়াও আরও কিছু মৃত্যুর প্রস্তুতি রয়েছে। লেটার অফ উইশেস লেফট ইন এ উইল, ডিটেল ওয়ার ইউড বি রিলিজিয়াস সেরিমনি, কোথায় হবে, কোথায় আপনার মাটি হবে, মুসলিমদের জন্য কোথায় কে আপনার জানাজার নামাজে ইমামতি করবে বা কোরআন তেলাওয়াত এগুলি বলতে পারবেন। নন মুসলিমদের জন্য চয়েস অফ মিউজিক, হ্যাম, এনি পয়েমস, ইডিওলজি এগুলি করতে পারবেন। অনেকে আবার বলছে যে নিউজ পেপারে কোন নিউজটা যাবে সেটাও লিখে দিয়ে যেতে পারেন। অ্যাভারেজ কস্ট অফ ফিউনারেল অ্যাকর্ডিং টু দি ইন্স্যুরার সান লাইফ 4141 পাউন্ড। যদিও এমনকি আপনার মুসলিম বেরিয়ারের জন্য খরচ হয় আপনার
6,000-এর মতো খরচ হয়ে যায়, সবকিছু দাফন টাফন সবকিছু মিলিয়ে বিভিন্ন ধরনের ভেরি করে। আর লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি খরচ 82 পাউন্ড। আর সলিসিটর উইল ড্রাফট করতে লোয়েস্ট একটা ধারণা হচ্ছে 100 বা 150 পাউন্ড এরকম। এরপরে বলছে যে কস্ট অফ ডাইং ওয়াজ রেকর্ড লাস্ট ইয়ারে একটা ফিনারেল কস্ট, এটা হচ্ছে, এটা হয়তো মুসলিমরা সানলাইফ এটা বলছে, কস্ট অফ ডাইং রেকর্ড 9,658 পাউন্ড লাস্ট ইয়ার, ইনক্লুডিং প্রফেশনাল ফিজ অফ অ্যাডমিনিস্ট্রেটিং এস্টেট, এ বেসিক ফিনারেল সার্ভিস ও এ ওয়েক। সুতরাং অনেক কিছু থাকে আর কি, এক একজনের এক এক মানে ফিনারেলের উইলে থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে। এভারেজ বুরিয়াল সার্ভিস কস্ট 5,077 পাউন্ড বুরিয়াল সার্ভিসের জন্য। টিপিক্যাল ক্রেমেশন উইথ সার্ভিস কস্ট ক্রেমেশনের জন্য 3,795 পাউন্ড। ডাইরেক্ট বুরিয়াল উইদাউট সার্ভিস ছাড়া হলে 1,657 পাউন্ড। ডাইরেক্ট ক্রেমেশন 1,498 পাউন্ড। রিজনেবল ফিনারেল এক্সপ্রেস ইনক্লুডিং কস্ট অফ এ ওয়েক, ফ্লাওয়ার্স, হেডস্টোন, অনেক কিছুই থাকে। সুতরাং এগুলি নিজ দায়িত্বে দেখে নেবেন। বিশেষ করে মুসলিম কবরস্থানেও আপনার হেডস্টোনের জন্য আলাদা পয়সা দিতে হয়, এবং 50 বছরের কবর না 100 বছরের কবর, এগুলি বিবেচনার মধ্যে রয়েছে। সর্বশেষ যেটা রয়েছে যে আপনার মরে যাওয়ার আগে যদি কিছু ক্যাশ টাকা আপনার পার্টনারের জন্য রেখে যাবেন, কারণ দেখা যায় আপনার প্রফিট হতে হতে 12 মাস পর্যন্ত লেগে যায়, এর মধ্যে থাকা, ঘর ভাড়া, অন্যান্য বিষয়গুলো রয়েছে। সুতরাং ক্যাশ টাকা অনেক সময় অনেক ব্যাংকে প্রফিট হওয়ার আগে দিয়ে দেয়, সেই ধরনের ব্যবস্থা রেখে যাবেন। সুতরাং যাতে মরার পরে আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ মানে অর্থ কষ্টে না পড়তে হয়। আপনার বুরিয়ালের কাজটা, এটা জানাজা বা মাটি দেওয়ার কষ্টও আপনি রেখে দেবেন। সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। তারপরে হচ্ছে talk of death need not to be morbid. Many tailor their own funeral to be ensured they celebrate their life at their own quirks or humor. মানে মরে যাওয়ার পরে কি কি হবে তার সেলিব্রেট বা তার লাইফ কিভাবে হবে সেইগুলি আগের থেকেই প্ল্যান দেওয়া থাকলে ভালো, উইলটাও ঠিক মতো এক্সপ্লেন করা থাকলে এগুলি ভালো। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট আর্টিকেল শেয়ার করলাম, এটা হেডলাইনটাই হচ্ছে শান্তিতে মারা যাবেন কিভাবে, মারা যাওয়ার প্রস্তুতি। ভালো থাকবেন, কথা হবে। এটা জাস্ট একটা গাইডেন্স। আসসালামু আলাইকুম।